আমরা বলি বিনাইন প্যারক্সিমাল পজিশনাল ভার্টাইগো, বিপিপিভি। এটা হচ্ছে মাথা ঘোরার অন্যতম কারণ। বিনাইন প্যারক্সিমাল পজিশনাল ভার্টাইগো, এই যে শব্দটা যতটা বড় লাগছে, উৎকট শুনতে লাগছে, এটা কিন্তু ব্যাপারটা অতটা উৎকট বা অতটা কঠিন নয়। বলে রাখি, মাথা ঘোরার অলমোস্ট কারণ এটাই। প্রসঙ্গত বলে রাখি, মাথা ঘোরার কারণ কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী দুরকম। একটা হচ্ছে ইটস ইদার রিলেটেড উইথ ব্রেন অর ইটস রিলেটেড উইথ ইয়ার, স্পেশালি ইনার ইয়ার। আচ্ছা, এই দুটো হচ্ছে মেন কারণ। ওই যে অনেকে বলে স্পন্ডোলাইসিস হলে মাথা ঘুরছে, ওগুলো অনেক পেছনের কারণ, ওগুলো খুব রেয়ার। স্পন্ডোলাইসিস হলেই যে মাথা ঘুরে ঘুরে আপনি পড়ে যাবেন এরকম ব্যাপারটা না। কিন্তু অবশ্যই জেনে রাখুন সেটা হচ্ছে আপনার কিন্তু লো বিপির জন্য কেউ ফেন্ট হয়ে যেতে পারে, হাই বিপির জন্য সেরিব্রাল অ্যাটাক হতে পারে, কিন্তু মাথা ঘোরা, যিনি একজন বসে ফিল করছেন না মাথাটা ঘুরছে, এটার জন্য কিন্তু জানবেন ব্রেন অথবা কানের সমস্যা, এই দুটোর যে কোনো একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার জন্য মাথা ঘোরা পেশেন্টদের প্রথম কাউন্সিলিং করতে হয়। ফার্স্ট আমরা বলি, যেমন আপনি অডিওমেট্রি টেম্পানোমেট্রি করিয়েছেন, অর্থাৎ আপনি কোনো কানে কম শুনছেন কিনা লক্ষ্য করে দেখেছেন। মাথা ঘোরার অন্যতম কারণ থাকে যাদের, দেখা যায় তাদের ইনার ইয়ারে ইনফেকশান থাকে। ইনার ইয়ার ইনফেকশান, ইনার ইয়ার ইনফেকশান মানে কি? ইনার ইয়ার ইনফেকশান হচ্ছে, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি CSOM। হোয়াট ইজ CSOM? CSOM হচ্ছে ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া, অর্থাৎ মধ্যকর্ণের কানের সংক্রমণ। মধ্যকর্ণের কানের একদম। তো ইনার ইয়ার যেমন হয় তেমন মিডল ইয়ার হয়, তেমন এক্সটার্নাল ইয়ার হয়, তিনটে কানের পোর্শন। তো মিডল ইয়ারে যদি ইনফেকশান হয়ে থাকে, তাহলে কিন্তু জীবাণু সংক্রমণ হয়ে থাকে, তাহলে ওটাইটিস মিডিয়া বা CSOM এর মতো সমস্যা হয়। আরও এক্সাম্পলটা আর ক্লিয়ার করে বলি, তাহলে অনেকে বুঝতে পারবেন। দেখবেন অনেক বাচ্চাদের কান দিয়ে জল বা পুঁজের মতো পড়ে। আপনি যদি হিস্ট্রি নিয়ে দেখেন, দেখবেন ওনারা স্নানের সময় কানে জল ঢুকে যেত, হয় পুকুরে স্নান করতেন অথবা ভুলভাল পদ্ধতিতে স্নান করতেন, কানে জল ঢুকে যেত এবং ওই জলটা বেরোতো না। বারবার এটা হওয়ার জন্য কানে ইনফেকশান। খুব ছোট বাচ্চাদেরও হতে পারে। কীরকম সিমটম? এটার অন্যতম কারণ থাকে অন্যমনস্ক মা। অন্যমনস্ক মায়ের জন্য বাচ্চার কানে সংক্রমণ। অন্যমনস্ক মা কীরকম? অন্যমনস্ক মা হচ্ছেন সেই সমস্ত মা যারা বাচ্চাকে যখন ব্রেস্ট ফিড করাচ্ছেন, তখন তাদের অন্যদিকে চোখ বন্ধ করে আছেন, বা মোবাইলে রিল দেখছেন, কিংবা অন্য কারোর সাথে গল্প করছেন, বা টিভি দেখছেন। এর ফলে কি হচ্ছে, বাচ্চার গালের পাশ দিয়ে মিল্ক গিয়ে কানের মধ্যে চলে যাচ্ছে। ছোট বাচ্চা, সে বলতে পারছে না, সরতে পারছে না। এই যে মিল্কটা ড্রপ ড্রপ কানে চলে যাচ্ছে, ওই মিল্কটাই কানের ভেতর ঢুকে গিয়ে কিন্তু ওটাইটিস মিডিয়ার মতো সমস্যা সৃষ্টি করবে। বাচ্চা বলবে কানে ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথম, যদি এই ধরনের সমস্যা থাকে, আয়ুর্বেদে বলে পুতিকর্ণ আয়ুর্বেদে বলা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম যে ডায়াগনোসিসটা অ্যাডভাইস করি, দ্যাট ইজ এক্সরে অফ ম্যাস্টয়েড বোন। দুটো কানের হলে বোথ ম্যাস্টয়েড বোন। এই ম্যাস্টয়েড বোন হচ্ছে কানের পেছনের হাড়টা। ওই জায়গায় এক্সরে করে কিন্তু আমরা দেখতে পাই যে ওখানে কোনো পারফোরেশন রয়েছে কিনা, ওখানে কোনো গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হচ্ছে কিনা, বা ওখানে কোনো সন্দেহজনক কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি ওইটা হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একজন দায়িত্বশীল ENT সার্জন তার পরবর্তী প্রসিডিওরে তার ভ্যালুড অ্যাডভাইস তিনি অবশ্যই দেবেন। কেউ আছেন? নমস্কার।